ওম শান্তি। আজ 15ই আগস্ট, ৭৮তম স্বাধীনতা দিবস। আজ আমরা খুবই ধুমধামের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করছি। সব কিছুই ঠিক আছে, কিন্তু আমরা এটা কি কখনো চিন্তা করে দেখেছি যে আমাদের মন কোনো নেগেটিভ বিচারে ঘিরে আছে কি না? আমাদের মন কোনো দুশ্চিন্তার কবলে আটকে আছে কি না? আমাদের এটা কি মনে হয় না আমরা এখনও অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি? আমাদের কি উচিত নয় যে এই সমস্ত পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করি, সকল প্রকার অশুভ সংকল্প থেকে নিজেকে স্বাধীন করি, নিজেকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত করি? ভারতবর্ষ আমাদের দেশ ৭৮ বছর আগে বিদেশি অশুভ শক্তির হাত থেকে স্বাধীনতা অর্জন করেছিল। সে সময় ভারত মায়ের অনেক বীর সন্তান স্বেচ্ছায় জীবনদান করেছেন, অনেক কষ্ট, অনেক অত্যাচার সহন করেছেন। আমরা অশুভ বিদেশি শক্তির হাত থেকে স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, কিন্তু আমাদের মন আজ অশুভ চিন্তাধারা, অশুভ কার্যকলাপ, অশুভ দৃষ্টি, অশুভ কথাবার্তা থেকে কি সম্পূর্ণ স্বাধীন? আমরা নিজেদের কি স্বাধীনতা দিতে পেরেছি যে যা করব, যা বলবো আর যা ভাববো সবই সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে করব? আমরা কি পারছি সম্পূর্ণ স্বাধীনভাবে শুভ ভাবনা ভাবতে, শুভ কার্য করতে আর শুভ বলতে? আমরা চাইলেই সকলের উদ্দেশ্যে কল্যাণকারী শুভ ভাবনা ভাবতে পারছি কি? আমাদের মন কিন্তু আসরিক অবগুণের দ্বারা পরাধীন হয়ে আছে, যার পরিণামস্বরূপ দুশ্চিন্তা, হিংসা, পরনিন্দা পরচর্চা, ছলচাতুরি, হিংস্রতা, অহংকার, দুঃখ, কষ্ট, অশান্তি, হতাশা, অসফলতা, সম্পর্কে তিক্ততা ইত্যাদি আমাদের মধ্যে আসছে। স্বয়ং পরমাত্মা পরমধাম থেকে এসেছেন আমাদের ভারতভূমিতে আমাদের স্বাধীনতা দিতে, গীতা জ্ঞানরূপী অস্ত্র প্রদান করতে, যার দ্বারা আমরা আমাদের মনকে অশুভ চিন্তাধারারূপী অশুভ শক্তি তথা আসরিক অবগুণগুলিকে হত্যা করে মনকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে পারি। সকলে আসুন আমরা আমাদের মনকে অশুভ চিন্তাভাবনা থেকে সুরক্ষা প্রদান করি, আমাদের জীবনে সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে আসি, স্বয়ং পরমাত্মার থেকে গীতা জ্ঞানরূপী অস্ত্র ধারণ করি আর নিজেকে অবগুণরূপী অসুরকে হত্যা করে স্বাধীনতা প্রদান করি। আজ ৭৮তম স্বাধীনতা দিবসে সবাই পরমাত্মার ছত্রছায়ায় অশুভ চিন্তাভাবনা, অশুভ কার্যকলাপ আর অশুভ কথাবার্তারূপী অশুভ শক্তি থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়ে উঠুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।